ফেসিবাদ এখনো রয়ে গিয়েছে। এই আন্দোলন, এই সংগ্রাম শেষ হয়নি। মুগ্ধর যে একটা ফিলোসফি ছিল, তার ফিলোসফিটা ছিল লাইফ শুড বি গ্রেট রাদার দেন লং। একদম শুরুতেই আমি গভীর শ্রদ্ধা স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের এবং তাদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা, এবং যারা এখনো অসুস্থ হয়ে বিভিন্ন হসপিটালে, আমরা জানি প্রায় কিন্তু পেপার পত্রিকায় দেখি রাস্তাঘাটে এখনো আন্দোলন করে তারা চিকিৎসার জন্য, তাদের প্রত্যেকের সুস্থতা কামনা করছি। আমি অ্যাজ এ ভাইস চ্যান্সেলর খুবই ভালো ফিল করছি যে আজকের যিনি প্রধান অতিথি, এবং আপনারা বোধহয় অনেকেই হয়তো ভুলে গেছেন বা অনেক হয়তো মনে আছে, আজকে 18 জুলাই মীর মুগ্ধর কিন্তু মৃত্যুবার্ষিকী, প্রথম মৃত্যুবার্ষিকী। তো আজকের এই বিশেষ দিনে ওনার বাবাকে এখানে নিয়ে এসে সম্মানিত করতে পেরে অ্যাজ এ ভাইস চ্যান্সেলর অফ দিস ইউনিভার্সিটি আমি সত্যিই খুবই গর্বিত বোধ করছি। এবং আমরা আসলে একটু লেটেই গতকালকে ওনাকে আমি ইনভাইট করেছিলাম, উনি আমার এই নিমন্ত্রণের সাহায্যে আসার জন্য আপনার প্রতি গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি মীর মুগ্ধের সম্বন্ধে অল্প একটু জাস্ট আমি স্মৃতিচারণ করতে চাই। উনি প্রত্যেক কলেজ জানেন বোধহয় প্রত্যেকে যে উনি খুলনা ইউনিভার্সিটি ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের খুবই ব্রাইট একজন স্টুডেন্ট ছিলেন, এবং আফটার কমপ্লিটিং গ্রাজুয়েশন সে বিইউপিতে কিন্তু এমবিএ করছিল, এবং সে উন্নত মানের একজন ভালো ফ্রিল্যান্সার যেটা বলে, এবং সে ওখান থেকে আমি দেখছিলাম যে সে প্রায় $3-4,000 করে প্রতি মাসে ইনকাম করতো। এটা আমার একটা ব্রাইট স্টুডেন্ট, শুধু তাই নয়, সে খেলাধুলায় অসম্ভব ভালো ছিল, সে কিন্তু ডিভিশনাল ফুটবল প্লেয়ার ছিল। আমি একটু আসার আগে আসলে আমি একটু গুগল করছিলাম, সেখান থেকে ইনফরমেশন দেখলাম যে ডিভিশনাল ফুটবল প্লেয়ার ছিল, প্রতিনিয়ত খেলাধুলা করতো, এবং তার শখ ছিল হলো পুরো বাংলাদেশকে জানা, পুরো বাংলাদেশের কালচার জানা। এই উদ্দেশ্যে সবসময় সে তার ফ্যামিলিকে নিয়ে বিভিন্ন দেশ জেলায় ঘুরে বেড়াতো, এবং বাই দিস টাইম দেখতে পেলাম সে 34 ডিস্ট্রিক্টসে তার সফর শেষ করেছে, সেগুলোর উপর ডকুমেন্ট তৈরি করেছে, এবং ব্রাইট একটা ছেলে। তার চেহারা দেখলেও কিন্তু বোঝা যায় যে কত ব্রাইট ছিল আর কি। একই সাথে আমি আর স্মরণ করতেছি শ্রদ্ধার সাথে যে আমার ডিপার্টমেন্টের বড় ভাই, আপনারা অনেকে ইয়ামিনের নাম জানেন হয়তো, ইয়ামিন যে শহীদ ইয়ামিন হচ্ছে আমার ডিপার্টমেন্ট একজন সিনিয়র ভাইয়ের মানে ছেলে। শুধু থেকে আমি ওনাকেও দাওয়াত দিতাম, আমি আসলে মাথায় ছিল না আর কি, পরে হঠাৎ করে মনে হলো আজকে। তো এই ছেলেটা কিন্তু খুব ব্রাইট একজন স্টুডেন্ট, এমএসটি স্টুডেন্ট ছিল আর কি। তো এরকম অসম্ভব আবু সাইদ, মীর মুগ্ধ এবং অনেকেই ইয়ামিন সহ অনেকেই শহীদ হয়েছেন। আমাদের আসলে স্যার অনেক সুন্দর করে কথাবার্তা বলেছেন, আর স্যারের কথাগুলো অনেক ফিলোসফিক্যাল কথা ছিল, বাস্তববাদী কথা ছিল, আমরা এগুলো ডেফিনেটলি মনে রাখতে হবে। আমি জাস্ট শেষ করবো বেশিক্ষণ একেবারে জুবানে আমাদের সময়। মুগ্ধর যে একটা ফিলোসফি ছিল, তার ফিলোসফিটা ছিল লাইফ শুড বি গ্রেট রাদার দেন লং। আমার মনে হয় এটাই তার জীবনের মতো ছিল, যে জীবন খুব লম্বা হতে হবে, 100 বছর বাঁচতে হবে, 110 বছর, নট লাইক দ্যাট, কিন্তু আমি যেটুকু সময় বাঁচবো যে সুন্দরভাবে বাঁচতে পারি, যে মানুষ যেন আমাকে মনে রাখে, এটাই মীর মুগ্ধর জীবনের মতো ছিল। এবং বোধহয় তার এই দোয়াটা বা তার চিন্তাটা আল্লাহ পাক কবুল করেছিলেন, এই জন্য সে মাত্র 25 বছর বয়সে মারা গেল, সে কিন্তু পৃথিবীর মানচিত্রে সারা জীবন কিন্তু মীর মুগ্ধর নামটা কিন্তু থাকবে। কাজেই তার যে স্বপ্ন বাস্তবায়িত হয়েছে বলে মনে করি আমি। আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, আমরা এরপরে দোয়া করবো ইনশাআল্লাহ। তো বিশেষ করে আমাদের স্যার বলেছেন যে ওনাকে আসলে সান্ত্বনা দেওয়ার ভাষা কোনো কিছু নেই, বাট ডেফিনেটলি প্রত্যেক এই যে শহীদ এবং যারা অসুস্থ তাদের ফ্যামিলির প্রতি সমবেদনা জ্ঞাপন করে প্রত্যেকের আত্মার শান্তি কামনা করে আমি শেষ করছি। উদয়ের পথে শনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই ক্ষয় নাই। আজকের এই অনুষ্ঠানে যিনি রয়েছেন তিনি হচ্ছেন এদেশের একজন গর্বিত পিতা, শহীদ মুগ্ধের বাবা মুস্তাফিজুর রহমান সাহেব, ভিসি চেয়ারম্যান এবং অন্যান্য গেস্ট, এবং আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। নামাজ আসন্ন, বক্তৃতা কোনো পর্যায়ে দেরি করব না, শেষ করব একটি কথা বলে। জাকির সাহেব যেটা বলে গেলেন যে এই আন্দোলন, এই সংগ্রাম শেষ হয়নি, ফেসিবাদ এখনো রয়ে গিয়েছে। যেদিন শুরু হলো আবু সাইদের হত্যা দিয়ে, সেদিনে আমরা দেখলাম গোপালগঞ্জের সেই নারকীয় কাহিনী। এতেই প্রমাণিত হয় যে ফেসিবাদ শেষ হয়নি, এটাকে শেষ করতে হবে। এই প্রতিজ্ঞা আজকে আমাদের এই ছাত্র সমাজকে আবারও পুনরায় দৃঢ়বদ্ধ হতে হবে। আমি ধন্যবাদ জানাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের। আমরা অধীর আগ্রহে টেলিভিশনের পর্দায় যখন দেখছিলাম, ঘরের ছাদ থেকে রাজপথে যখন দেখছিলাম, বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রছাত্রীদের বের করে দেওয়া হয়েছে, কখনো আমি ভাবতে পারিনি যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা
তারা আন্দোলনের রাজপথে বেরিয়ে আসবে, এটা ভাবনা ছিল। কারণ 1992 সালে যখন প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্ট করা হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার সময়ে, তখন বলা হয়েছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো রাজনীতি মুক্ত থাকবে। রাজনীতি কাউকে নির্দেশ দিয়ে মুক্ত করা যায় না, দেশকে কখনো দখল করে রাখতে পারে না। বাংলাদেশে 71-এর পরে আবারও এই বীর মুক্তরা, আজকে এই সামনে বসা ছাত্রছাত্রীরা বাংলাদেশকে আবারও মুক্ত করে প্রমাণ করে দিয়েছে যে ফ্যাসিবাদ কখনো টিকতে পারবে না। যে কোনো ছলচাতুরি করেই যাই করা হোক না কেন, বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসবে, স্বাধীনতা স্বাধিকার ফিরে আসবে, ন্যায় বিচার ফিরে আসবে, মানবাধিকার ফিরে আসবে, আসতেই হবে ইনশাআল্লাহ। এই বলে বিদায়।